এখন না। আপু আপনি তো মাশাআল্লাহ যে সুন্দর যে ড্যাশিং সব দিক থেকে পারফেক্ট, বাট সবাই তো স্বপ্ন দেখে মুভি করার। আপনি কবে মানে কবে মুভিতে আসবেন? করেছি তো, বললাম তো, একটা বিপ্লব হায়দারের করেছি, আলী নাম, এখনো রিলিজ হয়নি, খুব শীঘ্রই রিলিজ হবে আশা করছি। সাকিব খানের সাথে যদি অফার আসে, এই চমকে গেলেন চোখে? একদম চমকাইনি, কারণ যদি সাকিব খানের সাথে মুভির অফার আসে অবশ্যই করবো, কেন করবো না? উনি আমাদের বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি হিরো, সুপারস্টার। আপনার হাজবেন্ড করতে দিবে? কেন করতে দিবে না? আর এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ডের পারমিশনে তো দাঁড়িয়ে নেই, আমি আমার নিজের পারমিশনে দাঁড়িয়ে আছি, রাইট? আপু আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে সাকিব খানের ওই যে যখন অনেকে বলে ভাব নেওয়ার জন্য, ও সাকিব খানের সাথে ছবি করব, এখানে অনেকে ছিল। না 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 না, এটা আসলে ভুল, কারণ সাকিব খানের মতো সুপারস্টার এখন পর্যন্ত বাংলাদেশে মানে ক্রিয়েট হয়নি। আগে তার লেভেলে আসতে হবে, তারপরে আমরা ভাবটা নেই আর কি, এটা বেটার। আসলে এটা কি আপনার কি মনে হয় যে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলে অনেক সময় মন্দ কথা বলে কি ভাইরাল হওয়ার জন্য? সব জায়গাতেই ভালো মন্দ আছে, একটা মানুষের মধ্যে তার মধ্যেও ভালো আছে, খারাপ আছে। বাট এখন যদি আমি রিসেন্টলি সাকিব খানের কাজ দেখি, মানে ইজ সুপার হিট, মানে অনেক অসাধারণ লাগে তাকে দেখতে। এখন আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি এখন, মানে এত সুন্দর লাগে তাকে এখন, একদম সুদর্শন পুরুষ যাকে বলে। তো তার সাথে কেন কাজ করবো না? তাকে নিয়ে নেগেটিভ কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত। সাকিব খানের কোন মুভিতে আপনি প্রেমে পড়েছেন? এই যে রিসেন্টলি তুফান। দরদ দেখেননি? না, এখনো দরদ দেখা হয়নি, বাট তুফানের গান দেখে আমি তার উপরে ভীষণ ইমপ্রেস, মানে হি ড্যান্সড রিয়েলি ওয়েল। গানে নাকি আসলে তার স্টাইল? এভরিথিং হি ইজ নাইস, হি ইজ টোটালি নাইস। তুফানের কোন জায়গাটা সাকিব খানের সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার অ্যাকশনটা এখন অনেক ভালো, অ্যাকশনটা খুব ভালো করেছে, সেটা ক্রেডিট যায় রায়হান রাফির অলওয়েজ, মানে অ্যাজ ওয়েল। রায়হান রাফি অনেক ভালো কাজ করেছে সেই জায়গা থেকে, তাকে একদম প্রপার যে বেসটা তাকে ক্রিয়েট করে দেয়া যায় সেই জায়গাটা রায়হান রাফি করে দিয়েছে, সেটার জন্য। আমার লাস্ট প্রশ্ন, যারা সাকিবকে নিয়ে আসলে বলে যে কিন্তু পরে যখন সাকিবের পাশে যায় ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু পিছনে অনেক কথা বলে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে একটু কিছু শুনতে চাই। দে আর ফুলিশ, নাথিং এলস। সাকিব খানের সাথে যদি এখন আমার দেখা হয়, অফকোর্স আমি তার সাথে ছবি তুলবো, না তোলার তো কিছু নেই। যদি আমি শাহরুখ খানের সাথে যে ছবি তুলতে পারি, রণবীর কাপুরের সাথে যে ছবি তুলতে পারি, ওয়াই নট সাকিব খান? ও, তাহলে তাহলে মানুষ কেন পিছনে এত কথা বলে? কিন্তু সামনে কারণ আসলে তো কারণ ছবি সাকিব খানের পেছনের কিছু ছবি আছে আগের, মানে যখন আমাদের চলচ্চিত্রের জায়গাটা একটু নোংরা ছিল, সেই জায়গার সময় কিছু ছবি হয়তো মানুষের ভালো লাগেনি, সেই জায়গা থেকে হয়তো বলে। বাট এছাড়া তো আমি কখনো দেখি না যে ওনার কোনো খারাপ কিছু আছে। ইটস ভেরি নাইস, হ্যান্ডসাম, হোয়াটস রং উইথ ইট? যারা এই টাইপের মন্তব্য করে তাদের উদ্দেশ্যে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। তারা পিছনে পিছনে থেকে এখন যে বলবেন আপনারা যে তুমি কি সাকিব খানের সিনেমা করতে চাও, সেটা বলবে হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, এটাই বলবে। আপু একটা বিষয় ইদানিং খুবই ট্রেন্ডি, সেটা হচ্ছে টিকটক ভাইরাল আর সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল হলেই তাকে হচ্ছে ব্রাইডাল শুট করানো হয়, সে মডেল হয়ে যায়। তো মানে সহজেই মডেল হওয়া যায় ভাইরাল হলে, এটা নিয়ে আপনার কি বলতে আছে? ভাইরাল হওয়াটা আপনাদের সবার জন্য এখন অনেক ইজি হয়ে গেছে, বাট এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি ভাইরাল হওয়াকে খারাপ বলবো না, ডেফিনেটলি খারাপ বলবো না, এটা ভালো। কিন্তু আমার কথা হচ্ছে কি, প্রমোট দেম, যারা প্রপারলি কাজ করতে পারে বা যারা আপনার ক্যামেরার সামনে এসে দুটা কথা বলতে পারবে এবং স্ক্রিনে যাদেরকে দেখে ভালো লাগবে। ডোন্ট প্রমোট দেম যারা আসলে গেওয়া খেত, এক কথায়। আপনারা সেটাই করেন। ইনফ্যাক্ট আমাদের এখানে অনেক সাংবাদিক ভাই বোনরা আছে, আই এম সরি টু সে লাইক দ্যাট, বাট ইটস আ ট্রু ফ্যাক্ট। আপনারা তাদেরকেই প্রমোট করেন যারা কিছুই জানে না, যাদের হয়তো কিছু ভিউ সংখ্যা আছে টিকটক, তারপরে ইউটিউব, এইসবের ভিউ আছে, তাদেরকে আপনারা প্রমোট করেন। বাট করা উচিত, বাট আপনাদের আগে বুঝতে হবে কোন জায়গাটা কার জন্য, সেখান থেকে আপনারা প্রমোট করেন। তাহলে আমাদের মধ্যে যারা ট্যালেন্টেড বাচ্চারা আছে বা ট্যালেন্টেড যত মানুষরা আছে আপনাদের সামনে আসবে এবং আপনাদের ফিউচারের জন্য ভালো, আমার দেশের ফিউচারের জন্য ভালো। আপনারা তাদেরকে প্ল্যাটফর্মে আনেন, আমার জন্য, মানে আমার মনে হয় খুব ভালো হয়, নট মানে রাবিশদেরকে না নিয়ে, এক কথা। কার কোনো প্রশ্ন? আপু আপনি এখন কি যারা ভুল মন্তব্য করে তারাই সিনেমাটা করতে চায় তার সাথে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার ফোনটা